নামাজ পড়বে যখন তোমার 7 বছর হয়ে যায় তাকে নামাজের হুকুম করো, নামাজের কথা বলবে, সাথে সাথে মসজিদে নিয়ে আসবে। হাদিসের মধ্যে আছে যখন 7 বছর হয় তখন ছেলেদেরকে মসজিদে নেওয়া আসা, তাদেরকে নামাজের তাকিদ দেওয়া। 10 বছর যখন হয়ে যায় ব্যাট দিয়ে কিছু আঘাত করা, কি করা? ব্যাটে আঘাত করা, কিছু আঘাত দেওয়া। আমি যখন আমার ছেলেকে শাসন করব, আল্লাহর হুকুমের দিকে নিয়ে আসব, আমি যখন আমার ছেলেকে নামাজের দিকে নিয়ে আসব, ওই ছেলে কখনো আমার সাথে খারাপ ব্যবহার করবে না, ওই ছেলে কখনো আমার সাথে খারাপ আচরণ করবে না, কারণ আমি ছোটবেলা তাকে নামাজ শিক্ষা দিয়েছি, আল্লাহর পরিচয় তার সামনে তুলে ধরেছি। আর আমরা এখন নামাজের কথা বলা দূরের কথা, একটা ভালো কাজ করবে এই উৎসাহ নাই, নিজেও ভালো কাজ করি না, ছেলে সন্তানকে ভালো কাজের দিক পথ দেখাই না। এই জন্য লুকমান হাকিম বলেন, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। তারপরে লুকমান হাকিম যে উপদেশ দেন, ওই ছেলে তোমার চলতে গেলে তোমার উপর কোনো বিভিন্ন প্রকারের মুসিবত আসবে, কষ্ট আসবে, বালা মুসিবত আসবে, ফেরাচানি আসবে, তখন তুমি ধৈর্য ধারণ করবে, তখন তুমি সবর করবে। এ বাবা, চলতে গেলে অনেক কষ্ট হবে, অনেক বিপদ আসবে, বালা মুসিবত আসবে, তোমার কষ্ট হবে, তখন তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে, তখন তুমি ধৈর্য ধরবে, ধৈর্য হারা হবে না। লুকমান হাকিম কয়টা নসিহত করেছেন? তিনটা নসিহত করেছেন। 1 নাম্বার আকিমুস সালাহ, নামাজ কায়েম করার কথা বলেছে। 2 নাম্বার লুকমান হাকিম তার ছেলেকে বলেছে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ বাধা প্রদান করবে। 3 নাম্বার যে নসিহত, যখন তোমার উপর কষ্ট আসবে, বালা মুসিবত আসবে, ওই ধৈর্য বালা মুসিবতের সময় তুমি ধৈর্য সবর করবি। এটাই হচ্ছে ওয়াজ। লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করতেছে। আমরাও যদি আজকে থেকে ওয়াজ করি, ছেলে যা হওয়ার হয়েছে, পিছনে যা হওয়ার হয়েছে, এখন থেকে শুরু করো, এখন থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এখন থেকে প্রতিদিন ভালো কাজ করবে, মানুষকে ভালো কাজের উপদেশ দিবে, খারাপ কাজ করবে না, খারাপ কাজের বাধা প্রদান করবে। কষ্ট, দুঃখ কষ্ট জীবনে আসবে, ওই দুঃখ কষ্টের মধ্যে তুমি ধৈর্য ধারণ করবে। এই উপদেশ যদি আমাদের ছেলেদেরকে করি, আমার ছেলেরা যখন নামাজ পড়বে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, দুঃখ কষ্ট বালা মুসিবত আসলেও ধৈর্য ধারণ করবে, ওই সন্তানরা কখনো আমাদের উপর খারাপ ব্যবহার করবে না, আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আপনি যত শিক্ষিত বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যত বড় চাকরিজীবী আছে না কেন, আপনি যত কিছু বড় বানান না কেন, ওই ছেলে কখনো আপনার সাথে দুর্ব্যবহার করবে না। কি ব্যবহার করবে না? দুর্ব্যবহার করবে না। আজকে আমরা আমাদের ছেলেদের হক আমরা আদায় করতেছি, কি করতেছি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলেদেরকে আদর করবে, ছেলেদেরকে আদর করবে, স্নেহ করবে, মমতা দেখাইবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হাসানকে চুম্বু দিতেছেন। কি দিতেছেন? চুম্বু দিতেছেন। আরেক সাহাবী দেখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো 10 জন ছেলে আছে। কয়জন? 10 জন ছেলে আছে, আমি কোনোদিন আমার ছেলেকে এইভাবে আদর করি নাই, চুম্বু দেই নাই। আজকে আপনার নাতিকে যেভাবে চুম্বু দিতেছেন, আমরা কখনো আমার ছেলেদের 10 জন ছেলে আছে, ওই 10 জন সন্তানকে কখনো আমি এইভাবে আদর করি নাই, চুম্বু দেই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দয়া দেখাবে, তুমি দয়া পাবে। তুমি যদি তোমার ছেলের প্রতি দয়া দেখাও, মমতা দেখাও, তুমিও দয়া পাবে, তুমিও মমতা পাবে। তোমার ছেলে বলেছে 2টা টাকার জন্য 5টা টাকা বলেছে, তুমি কর বাসা তাকে তাড়িয়ে দিয়েছো, না বুঝাই তাড়িয়ে দিয়েছো। তোমার কাছে নাই ঠিক আছে, কিন্তু তাকে এমন ভাষা বলেছো, এমন মেজাজে বলেছো, সে ভয়ে আপনার কাছে আর আসবে না, আর কাছে আসবে না। এই জন্য এই খারাপ আচরণ করা যাবে না, এই দুর্ব্যবহার করা যাবে না। টাকা নাই, ভালোভাবে তাকে বুঝিয়ে দেন, তাকে একটু সান্ত্বনা দিয়ে দেন, তাদের সাথে ভালো আচরণ করেন। আপনি যদি তাদের সাথে ভালো আচরণ করেন, রাসূল বলেছে তুমিও এই তাদের থেকে ভালো আচরণ পাইবা।
আচরণ করতে হবে তাদের সাথে, ভালো আচরণ, ভালো ব্যবহার তাদের সাথে করতে হবে। এই জন্য হক, তাদের হক আমরা আদায় করব। তারপরে 7 নাম্বার, ধর্ম শিখাতে হবে। ধর্মের মধ্যে আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলামের মধ্যে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে একটা আল্লাহ তাআলা আমাদের একটা কিতাব দিয়েছে, সেই কিতাবের নাম হলো আল কুরআন। তাহলে দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে হবে। আমার ছেলে কোরআন পারে কিনা, আমার মেয়ে কোরআন পারে কিনা। আমার মেয়ের জন্য যখন বিবাহ দেখতে আসে পাত্রপক্ষ জিজ্ঞাসা করে আপনার মেয়ে কি কোরআন শিখ পারে, টেলার সুরে মিথ্যা কথা 20টা বলি, মাশাআল্লাহ কোরআন পড়তে পারে, কিন্তু যখন ধরে শেষ। বলতে হয় বিবাহ দেওয়ার জন্য এই মিথ্যা কথা অনেকে বলে কিনা, আছে নাই, বলে, কিন্তু পরে গিয়ে ধরা গায়। পরে কে যখন বলে মা তোমার বাবা তো কিছু কোরআন শিখ পারোই, আজকে একটু কোরআন শিখ পড়ো, শুক্রবারের দিন, আজকে তোমার কাজকর্ম সব বন্ধ, আজকে তুমি একটু কোরআন তেলাওয়াত করো, তোমার পাশে বসে একটু শুনি। এবার টাইপ হয়ে গেছে, হ্যাঁ, কোরআন শিখলে বইছে কোনো মতে, বইয়া তো আর পারে না, আর জবান খুলে না, চোখ তাকিতে অন্ধ। চোখ তাকিতে কি অন্ধ। এক লোক আমার সাথে তাবলিগে গেছিল অনেক বছর আগে, 4-5 বছর আগে। অনেক কিতাব তালিম করি আমরা, আসার পরে মাঝে মাঝে কিতাব তালিম, হাদিসের কিতাব পড়ি। হাদিস পড়তেছি, হুজুর চোখের পানি ফালাইতে, স্যার বলতেছে হুজুর চোখ থাকতে বন্ধ। কি বলতেছে? চোখ থাকিতে বন্ধ। আপনার চোখ আছে, আপনি দেখতেছেন, আমার চোখও আছে, কিন্তু আমি দেখি না, আমি চোখ থাকিতে বন্ধ। আপনি যেন আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিলেন না, আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিলেন না, আপনার ঘরে তো কোরআন তেলাওয়াত হয় না। আপনি যদি আপনার ছেলেকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতেন, কোরআন শিক্ষা দিতেন, তাহলে প্রতিদিন আপনার ঘরে কোরআন তেলাওয়াত হতো, কোনো না কোনো সময় আপনার ঘরে কোরআন তেলাওয়াত হতো, আপনার ঘর নূরে নূরান্বিত হয়ে যেত। আপনার ছেলেকে আজকে কোরআন শিক্ষা, আমরা কোরআন শিক্ষা দেই না। আমাদের হক তাদের প্রতি, তাদের হক আমাদের প্রতি যে তাদেরকে দ্বীনি শিক্ষা